ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। তো তোমাদের আজকের যাদের ভূগোল পরীক্ষা হলো, তো তোমরা দেখেছো আমি যে সাজেশন দিয়েছিলাম চ্যাপ্টার ওয়াইজ ধরে ধরে, কালকেও ইতিহাসের চ্যাপ্টার ওয়াইজ ধরে ধরে যে সাজেশনগুলো দিয়েছিলাম সেখান থেকে কিন্তু প্রশ্ন কমন এসছে 2, 4, 8 নম্বরের প্রশ্ন। তো আজকের যে প্রশ্নগুলো তোমাদের আমি চ্যাপ্টার ওয়াইজ ধরে ধরে প্রশ্ন দিয়েছিলাম, হুবহু কিন্তু প্রায় 70 থেকে 75 নম্বরের প্রশ্ন কমন এসছে, এমনকি অথবা অথবা পোস্টেনও কমন এসছে। তো আজকে দেখে নিই আমি তোমরা যে পরীক্ষা দিয়েছো শর্ট কোশ্চেনগুলো এমসিকিউ এসিকিউ আকারে যে প্রশ্নগুলো আছে কতগুলো ঠিক কতগুলো ভুল। তো দেখা যাক, প্রথম প্রশ্ন তোমাদের রয়েছে, দক্ষিণ গোলার্ধের সমুদ্র স্রোত বাম দিকে বিক্ষিপ্ত হয় কারণ কি? পৃথিবীর আবর্তন। যে অপশানগুলো দেওয়া আছে উত্তর হবে পৃথিবীর আবর্তন। পরবর্তী প্রশ্ন তোমাদের আছে, বর্ষাকালে ভরা কোটালের সময় সমুদ্রের জল প্রবল বেগে নদীর মোহনা দিয়ে ভেতরে প্রবেশ করে, একে কী বলা হয়? একে বলা হয় বান ডাকা। পরবর্তী তোমাদের রয়েছে, নিম্নলিখিত গুলির মধ্যে পরিবেশে সর্বাধিক ক্ষতি করে কোন দূষণ? এটা তো সবাই জানো, খুব সহজ, পলিথিন। পরবর্তীতে আয়তন অনুসারে ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল, খুব সোজা সোজা প্রশ্ন হচ্ছে, লাক্ষাদ্বীপ। পরবর্তীতে দিবং লোহিত নদীর মিলিত প্রবাহের নাম কি? এটা একটু কঠিন হবে, ব্রহ্মপুত্র। পরবর্তীতে হিমালয়ের একটি সর্ববর্গীয় উদ্ভিদের নাম হলো, এখানে হবে অর্জুন, পাইন, পাইন, খ ঘ পাইন। নিম্নলিখিতগুলির মধ্যে মিলেট শস্য চিহ্নিত। মিলেট শস্য মানে জোয়ার বাজরা, রাগি, এখানে আছে দেখো রাগি। পরবর্তী তোমাদের আছে, ভারতের প্রথম কাপড়ের কল, এটা তো জানো, ঘুষুড়ি। তারপরে আছে কলকাতা ও দিল্লিতে সংযোগকারী জাতীয় সড়কপথের নাম, এটা হবে তোমাদের NH2। পরবর্তীতে ভারতের উপগ্রহ চিত্র প্রকাশ করে, এটা হবে ইসরো, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। পরবর্তীতে যে প্রাকৃতিক প্রক্রিয়ায় মাটি শিলাস্তরের অভিকর্ষের টানে উচ্চভূমির ডাল বরাবর নিচে নেমে আসে তাকে বলা হয় পুঞ্জিত হয়। তারপরে পাখির পায়ের মতো বদ্বীপ দেখা যায় যে নদীর মোহনায়, এটা হবে মিসিসিপি, মিসৌরি। ক্যারিবিয়ান সাগরে সৃষ্ট ঘূর্ণপাতকে কী বলা হয়? এটা হবে হ্যারিকেন। পরবর্তী আছে, অধঃক্ষেপণের একটি উদাহরণ কী হবে? স্লিট বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। এরপরে আছে তোমাদের শুদ্ধ অশুদ্ধ। প্রথমে আছে শুক্ল ও কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে সমুদ্রে ভরা কোটাল হয়, এটা হবে শুদ্ধ। সিমেন্ট কারখানা থেকে উৎপাদিত বজ্র পদার্থ বায়ু দূষণ ঘটায়, এটাও শুদ্ধ। হিমালয়ের পাদদেশে অঞ্চলে নুড়ি বালি ও পলি গঠিত সমভূমি অঞ্চল বেট নামে পরিচিত, এটা ভুল, অর্থাৎ অশুদ্ধ। পরবর্তীতে ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের ভূমিভাগের দূরত্ব ও মানচিত্রের দূরত্বের অনুপাত স্কেলের দ্বারা দ্বারা নির্দেশিত হয়, এটা হবে ঠিক। পরবর্তী মরু অঞ্চলে বায়ু ও জলের মিলিত কার্যের ফলে সৃষ্ট অস্থায়ী হ্রদগুলিকে প্লায়া বলে, ঠিক। উল্কাপিণ্ড স্ট্র্যাটোস্ফিয়ারের স্তরে পুড়ে ছাই হয়, এটা যে করেছো ঠিক, শুদ্ধ করলেও তুমি নাম্বার পাবে আর অশুদ্ধ করলেও নাম্বার পাবে, কেননা উল্কাপিণ্ড পুড়ে ছাই হয় মেসোস্ফিয়ারে, আবার বেশি বড় যে উল্কাগুলো হয় সেগুলো কিন্তু স্ট্র্যাটোস্ফিয়ারে চলে আসে, অর্থাৎ এটা ঠিক দিলেও নাম্বার পাবে, ভুল দিলেও নাম্বার পাবে। পরবর্তীতে ভূপৃষ্ঠের সংলগ্ন বায়ুস্তরের প্রধানত উত্তপ্ত হয় বিকিরণ পদ্ধতিতে, এটা হবে শুদ্ধ। পরবর্তীতে উপযুক্ত শব্দাবলী শূন্যস্থান পূরণ। উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম এককের নাম পিক্সেল। যে প্রাকৃতিক প্রক্রিয়ার মাধ্যমে ভূপৃষ্ঠের উপরিভাগের ভূমিরূপ বিবর্তন ও পরিবর্তন ঘটে তাকে বলা হয় বহির্জাত প্রক্রিয়া। পারমাণবিক শক্তি উৎপাদন কেন্দ্র থেকে নির্গত বজ্রকে বলা হয় তেজস্ক্রিয় বজ্র। গ্রীষ্মকালে উত্তর পশ্চিম ভারতের ধূলিঝড়কে আঁধি নামে পরিচিত। বায়ুর চাপ পরিমাপ করা হয় ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে। নদীর দ্বারা ভাসমান পদ্ধতির সাহায্যে অদ্রাবীভূত সূক্ষ্ম বালি পলি কাদা পরিবাহিত হয়। পরবর্তীতে আছে তোমার একটি বা দুটি শব্দের উত্তর। কাশ্মীরে প্রবাহিত বিতিস্তা নদী কোন নদীর উপনদী? এটা হবে সিন্ধু নদীর। ভারতের উত্তর পূর্বাঞ্চলে কোন ধরনের চাষের জন্য অধিক মৃত্তিকা ক্ষয় দেখা যায়? এটা হচ্ছে ঝুম চাষ বা স্থানান্তর কৃষি যাকে বলে। উড়িষ্যার কটক শহরে কোন ফসলের কেন্দ্রীয় গবেষণা রয়েছে? যেটা হবে ধান বা চাল। পরবর্তীতে 2011 খ্রিস্টাব্দের আদমশুমারি অনুসারে ভারতের মহানগরের ন্যূনতম জনসংখ্যা 10 লক্ষ। ভূবৈচিত্র্যসূচক মানচিত্রে প্রদত্ত RF যখন 1:50,000 হয় তখন এর ম্যাট্রিক স্কেল হয় 1 সেমিতে 500 মিটার, অর্থাৎ হাফ কিলোমিটার। পরবর্তীতে পর্বতের পাদদেশে নদীর কার্যের ফলে যে শঙ্কু আকৃতির ভূমিরূপ সৃষ্টি হয় তাকে বলা হয় কি? পল্লল শঙ্কু। ভুল দেওয়া আছে, এটা শুষ্ক হবে, এটা শুষ্ক আছে, এটা হবে শঙ্কু। যে কাল্পনিক রেখা দ্বারা সমান বৃষ্টিপাতযুক্ত অঞ্চলগুলিকে যুক্ত করে তাকে বলা হয় সমবর্ষণ রেখা। শীতকালে উত্তর পশ্চিম ইউরোপের বন্দরগুলি কোন উষ্ণ স্রোতের প্রভাবে বরফমুক্ত হয়? এটা হবে উত্তর আটলান্টিক স্রোতের প্রভাবে। এবারে তোমাদের ঠিক বাম দিক ডান দিক।
প্রথমে আছে রাজস্থান, রাজস্থান হবে তোমাদের লুনি নদী, ভিলাই, ভিলাই হবে লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র, কান্ডালা করমুক্ত বন্দর, এটা হবে করমুক্ত বন্দর, আর লাদাখ, লাদাখ হবে খারং দুলাং। এবারে চলে আসি 2 নম্বরের প্রশ্নে। তোমরা দেখো আমি যে চ্যাপ্টার ধরে ধরে প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে দিয়ে প্রশ্ন দিয়েছিলাম, সেখানে বিষাক্ত বজ্রের সংজ্ঞা রয়েছে, বজ্রের পৃথকীকরণ রয়েছে, কচ্ছেরণ রয়েছে, কৃষি বনসৃজন রয়েছে, অনুসারী শিল্প বলতে কী বোঝো রয়েছে, সোনালী চতুর্ভুজ শুধু টিকা দিয়েছিলাম, পূর্ব পশ্চিম প্রান্তে অবস্থিত মহানগরের নাম লেখো, এটা না শুধু দিয়েছিলাম সোনালী চতুর্ভুজ টিকা। এবার ফসল কাল বা ছদ্মরং বলতে কী বোঝো, আমি দিয়েছিলাম ছদ্মরং টিকা। উপগ্রহের সেন্সর কি, এটা দিয়েছিলাম। নদীর অবকর্ষ বলতে দিয়েছিলাম অ্যালবেডো দিয়েছিলাম, শিশিরাঙ্ক দিয়েছিলাম, সিজিকি দিয়েছিলাম। অর্থাৎ তোমাদের যে 2 নম্বরের কোশ্চেন প্রায় প্রত্যেকটা প্রশ্নই কিন্তু কমন এসছে অথবা প্রশ্ন কমন এসছে। পরবর্তীতে তোমাদের 3 নম্বরের প্রশ্ন, এখানে ভারতের জলবায়ুর ওপর ক্রান্তীয় ঘূর্ণপাত ও পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব, এটা দিয়েছিলাম। অসক্রিয়তে হ্রদ সৃষ্টি চিত্রসহ সংক্ষেপে ব্যাখ্যা করে, এটা দিইনি। আয়ন বায়ু ও পশ্চিম বায়ুর মধ্যে 3টি পার্থক্য, এটা দিয়েছিলাম। উপগ্রহ চিত্রের প্রধান 3টি বৈশিষ্ট্য, এটাও দিয়েছিলাম। ভূবৈচিত্র্য মানচিত্রের 3টি প্রধান সুবিধা আলোচনা, এটা দিয়েছিলাম। বজ্র ব্যবস্থাপনার বিভিন্ন পদ্ধতি দিয়েছিলাম। তাহলে হুবহু কিন্তু 3 নম্বর 2 নম্বরের প্রশ্ন হুবহু কমন এসছে। এবং তার সঙ্গে তোমরা দেখতে পাচ্ছ এই যে 5 নম্বরের প্রশ্ন যে তোমাদের দুটো করতে হবে, এখানে ভারতের তথ্য প্রযুক্তি শিল্পের উন্নয়নের কারণগুলি আলোচনা করো, এই প্রশ্নটা যেমন আছে, তার সঙ্গে সঙ্গে এই একটা প্রশ্ন এসছে ভারতের গম চাষের অনুকূল পরিবেশ। আমি এখানে বলেছিলাম ধান, গম, পাট অথবা কার্পাস, সম্ভবত এই 4টা দিয়েছিলাম, তার মধ্যে একটা এই গম এসছে। তাহলে এখানে কিন্তু তোমরা 5 নম্বরের প্রশ্নও কমন পেয়ে যাচ্ছ। এবারে দেখি ম্যাপ পয়েন্টিং। আমি ম্যাপ পয়েন্টিংয়ের সময় বলেছিলাম আমি 24-এ যে ম্যাপ পয়েন্টিং দিয়েছিলাম একদমই ধরে ধরে সেখান থেকেই আসবে। সেখান থেকে দেখো প্রত্যেকটা প্রায় এই যে মহানদী এসছে, আমি ম্যাপ করেও দিয়েছিলাম, সাতপুরা পর্বত এসছে, চণ্ডীগড় এসছে, নবসেবা বন্দর এসছে, সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত স্থান এসছে, দক্ষিণ ভারতের ল্যাটারি মৃত্তিকা এসছে, এই যে পূর্ব ভারতের একটি ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প। তাহলে 1টা 2টো 3টে 4টা 5টা 6টা 7টা, এখান থেকে 7টা এসছে। তো আজকে আশা করি যারা আমার সাজেশন ফলো করেছিলে অবশ্যই কিন্তু পরীক্ষা ভালো হয়েছে এবং পরবর্তী পরীক্ষাগুলো তোমাদের আরও ভালো হোক।